ভারতের একটি পিঁপড়েও বাংলাদেশে ঢুকতে পারবে না, সীমান্তবাসীর হুঁশিয়ারি। সম্প্রতি সীমান্তে বিএসএফের বিতর্কিত কার্যকলাপের জবাবে বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে নজিরবিহীন প্রতিবাদ ও আত্মবিশ্বাস। তারা হুঁশিয়ারি দিয়ে বলছে, ভারতের একটি পিঁপড়াও আর বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এখন আমাদের সঙ্গে আছেন ডক্টর ইউনূস। সীমান্ত জুড়ে সাহসী এই বার্তাই এখন প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে সীমান্ত দিয়ে ভারত থেকে মুসলিমদের বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। তাদের দাবি, এসব ব্যক্তি নাকি বাংলাদেশি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকেই ভারতের আসাম রাজ্যের বাসিন্দা। সীমান্তে সাধারণ মানুষ এই চক্রান্তের বিরুদ্ধে এবার সরব হচ্ছে এবং তাদের আশার প্রতীক হয়ে উঠেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় সীমান্ত দিয়ে কিছু মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে, যারা আচরণে অস্বাভাবিক এবং হিন্দি ভাষায় কথা বলে। স্থানীয়রা সন্দেহ করছেন এরা আদতে ভারতের কোনো গোয়েন্দা সংস্থার লোক। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকায়। চর সীমান্ত, কুড়িগ্রামের রৌমারীর মতো এলাকায় ভারতের পক্ষ থেকে দফায় দফায় ফুসিনের চেষ্টা দেখা গেছে। কখনো সাধারণ মানুষ, কখনো পাগল বেশে কেউ, সবাইকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। কোনো আইনি ভীতি ছাড়াই এভাবে মানুষ বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। সীমান্তের জনগণ এখন আর নীরব নয়। ভিডিওতে দেখা গেছে বিএসএফ এর পুশিনের সময় সরাসরি প্রতিবাদ করে জনগণ বলছে, এখন আর আগের দিন নেই, ডক্টর ইউনূস আমাদের পাশে আছেন। এ সময় এক ব্যক্তি বিএসএফকে বলছিলেন, সাহস থাকলে গুলি করে দেখো। এমন বক্তব্যেই বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের ফাটল আরও দৃশ্যমান হয়েছে। সীমান্তে কাতার সমর্থিত বেড়া নির্মাণকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এর মধ্যেই পাগলবেশী কিছু ব্যক্তির আগমন সন্দেহ সৃষ্টি করেছে। এদের পোশাক, ভাষা এবং আচরণ জনমনে সন্দেহ জাগাচ্ছে। কুড়িগ্রাম জেলার স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই এই রহস্যজনক ঘটনাগুলো তদন্ত শুরু করেছে। জেলা প্রশাসক জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে পুশিন আসলে এমন একটি পদ্ধতি যেখানে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে জোরপূর্বক অন্য দেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়। ভারতে এর কোনো বৈধতা না থাকলেও দীর্ঘদিন ধরে গোপনে এই পদ্ধতি চলে আসছে।